বান্ধবীর কাছে নিজেকে হিরো প্রমাণ করার খেসারত হিসেবে সাগরে তুলিয়ে গেল ২,০০০ কোটি টাকার এক বিশাল প্রমোত্তরী। ইতালির চিভিতাভেচিয়া থেকে সাভানা যাচ্ছিল বিলাসবহুল জাহাজ কোস্টা কনকর্ডিয়া। ২৯০ মিটার দীর্ঘ এবং ১ লাখেরও বেশি টন ওজনের এই জলযানে যাত্রী ও কর্মী ছিলেন ৪,২২৯ জন। জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সিসকো শেটিনোর সাথে সেদিন কন্ট্রোল রুমে ছিলেন তার নর্তকী বান্ধবী ডমনিকা। মূলত বান্ধবীকে নিজের ক্ষমতা ও জাহাজের নিয়ন্ত্রণ দেখাতে এবং দ্বীপের এক পরিচিতকে সম্মান জানাতে তিনি জাহাজটিকে নির্ধারিত নিরাপদ রুট থেকে সরিয়ে গিগলিও দ্বীপের একদম কাছে নিয়ে আসেন। বান্ধবীকে চমকে দেওয়ার উত্তেজনায় ক্যাপ্টেন নিজের চশমা পরতেও ভুলে যান এবং এক অনভিজ্ঞ কর্মীকে দিক নির্দেশনার দায়িত্ব দেন। ফলে রাত ৯টা ৪৫ দ্বীপের তীরের পাথরে সজোরে ধাক্কা খায় প্রমোত্তরীটি। নিচের অংশে প্রায় ৭০ মিটার চির ধরে হু হু করে পানি ঢুকে মুহূর্তেই ইঞ্জিন বিকল হয়ে যায়। চরম বিপদে যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে সবার আগে লাইফবোটে পালিয়ে যান ক্যাপ্টেন শেটিনো। আমাদের ভিডিওগুলো ময়মনসিংহ থেকে দেখছেন জাহিদুল ইসলাম, শেরপুর থেকে দেখছেন মোহাম্মদ মানিক, আব্দুর রহিম দেখছেন কক্সবাজার থেকে, ইতালি থেকে দেখছেন ইমরোজ খান এবং গাইবান্ধা সদর থেকে দেখছেন লক্ষ্মণ কুমার। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ২০১২ সালের ১৩ জানুয়ারির সেই রাতে তার এমন হঠকারিতায় মর্মান্তিকভাবে প্রাণ হারান ৩২ জন। পরবর্তীতে আদালত তার কোনো খোরা যুক্তি না শুনে কারাদণ্ড প্রদান করেন।